আবার হাসতে হাসতে বুকে ব্যথা উঠে যাচ্ছে। বিজেপির প্রথমার্ধের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, তাতে ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটো জায়গা থেকেই লড়বে শুভেন্দু অধিকারী। ভাবা যায়, দুটো জায়গা থেকে লড়বে শুভেন্দু অধিকারী। মানে বিজেপির দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিল। আর এর পেছনে পুরো গেম প্ল্যানটা সাজিয়েছে সুকান্ত, শ্রমিক আর দিলীপ। কেন বলছি? কারণ জানেন তো, বাংলায় অবিবাহিত ছেলে মেয়েদের মধ্যে একটা প্রথা আছে, অবিবাহিত। কি প্রথা? এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দিয়ে বলে, এই গালেও চড় মার, না হলে তো আমার বিয়ে হবে না। তো এই প্রথাটাকে মডেল বানিয়ে সুকান্ত, শ্রমিক আর দিলীপ গিয়ে দিল্লিতে এমন গেম সাজিয়েছে যে শুভেন্দু, তুই এক গালে কেন চড় খাবি ভবানীপুরে, তুই নন্দীগ্রামেও চড় খা, তুই দুগালে চড় খা, তারপরে চৌঠা মে যেদিন রেজাল্ট বেরোবে তোর রাজনৈতিক কেরিয়ার তো মায়ের ভোগে, অন্তত তুই বিয়েটা করতে পারবি। এই হচ্ছে আসল গল্প। এবার আপনাদের বলে রাখি, ভবানীপুরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। নন্দীগ্রামের কে প্রার্থী হবে সেটা আগামীকাল বিকেল 4টে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করবেন। কিন্তু একটা কথা বলে রাখি, নন্দীগ্রামে একটা কিন্তু বিরাট চমক আছে, বিরাট চমক আছে নন্দীগ্রামে। কি চমক? কালকে বিকেল 4টেতে আপনারা জানতে পারবেন। কিন্তু এটা বলা পরিষ্কার যে শুভেন্দু মায়ের ভোগে। কেন? কারণ আপনাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা গুগল ম্যাপটা খুলুন, খুলে দেখুন ভবানীপুর থেকে নন্দীগ্রাম যেতে কতক্ষণ সময় লাগে আর নন্দীগ্রাম থেকে ভবানীপুর আসতে কতক্ষণ সময় লাগে। দেখবেন 4.5 ঘন্টা যেতে, 4.5 ঘন্টা আসতে, মানে 9 ঘন্টা। এবার ধরে নিচ্ছি ওর কনভয়, ওর সিকিউরিটি, টোলে দাঁড়াতে হবে না, সব বুঝে নিলাম, 1 ঘন্টা কমিয়ে দিন। প্রতিদিন নন্দীগ্রাম আর ভবানীপুরের মধ্যে শুধু যাতায়াতে শুভেন্দুকে 8 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভাত খেয়ে হাত ধোয়ার সময় পাবে না শুভেন্দু অধিকারী, হাত ধোয়ার সময় পাবে না। ওকে আমরা এমন ছোটাবো, শুধু নন্দীগ্রাম ভবানীপুরের মধ্যে এমন ছোটাবো যে ও গাড়ির মধ্যে কেলিয়ে পড়বে, গাড়িতে কেলিয়ে পড়বে, শরীরে দেবে না। আর ওই চেহারা নিয়ে, ওই চেহারা আর ওই বেডশিটের তৈরি পায়জামা পাঞ্জাবি পরে দৈনন্দিন 8 ঘন্টা, তার উপরে বিধানসভার চাপ, তার উপরে দুটো হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর, যেখানে নন্দীগ্রামে বড় চমক। শুভেন্দু রে শুভেন্দু, সুতো শেষ হয়ে গেছে। 4ঠা মে বলেছিলাম না, বাটি হাতে জগন্নাথ ধামের বাইরে বসতে হবে, বাটি হাতে জগন্নাথ ধামের বাইরে বসতে হবে। তাই আমাদের দলের স্লোগান খেলা হবে, কিন্তু আজকে আমি শুভেন্দু অধিকারীর জন্য একটা নতুন স্লোগান তৈরি করছি। সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী, বাংলায় বিজেপির সাথে খেলা হবে, কিন্তু তোমার মূল্য হবে। বিজেপির সাথে খেলা হবে আর শুভেন্দু অধিকারীর মূল্য হবে, মূল্য হবে।